অন্নপূর্ণা ভান্ডারের কাজ আমরা করছি না, করব না। এটা বিএলওর কাজ নয়, আমরা করছি না, করব না। আমরা ইলেকশনের কাজ বাদ দিয়ে, নির্বাচন কমিশনারের কাজ বাদ দিয়ে আমরা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকব না। কারণ আমরা স্কুলে ফিরতে চাই। আমাদের যে কাজ, মূলত আমাদের যে দায়িত্ব। গতকালকে একটা হোয়াটসঅ্যাপ নোটিশ করে আজকে মিটিংয়ে ডাকা হয়েছে অন্নপূর্ণা কাজের জন্য, কিন্তু যেটা অ্যাজ এ বিএলও আমাদের কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না। আমরা যথেষ্ট পরিমাণে অপমানিত হয়েছি, নিজেদের কাছে নিজেরা ছোট হয়েছি। কারণ যেখানে শিক্ষক হিসাবে যেটুখানি সম্মান, যেটুখানি ভালোবাসা অর্জন করেছিলাম, সেটাও এই এসআইআর এর কাজ করতে গিয়ে পুরোটাই হারিয়ে ফেলেছি। সেখানে গিয়ে তুই তো কারির সম্মুখীনও হতে হয়েছে। আমরা শিক্ষক, আমরা শিক্ষাঙ্গনে ফিরতে চাই, যেখান থেকে দাঁড়িয়ে আমরা গত 6-7 মাসে বাচ্চারা আমাদের মুখটুকুই হয়তো ভুলে গেছে। কারণ গত 6-7 মাসে আমরা কদিন স্কুল করেছি সেটা আমাদের হাতে গুনে বলে দিতে পারবো। আমরা বাচ্চাদের কাছে কি জবাব দেবো, যার জন্য আমরা নিযুক্ত হয়েছি, যে কাজের জন্য, আসল যে কাজের জন্য আমরা নিযুক্ত, সেই কাজটাই আমরা করতে পারছি না। ম্যাক্সিমাম না পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডার যারা পায় অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, তাতে করে সেই চাপটা পড়বে বিএলওদের ঘাড়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সে বিএলওদের উপরে চাপ পড়া মানে তাদের উপরে টর্চারটা অনেক বেড়ে যাবে। অভিযোগ বলতে আমাদেরকে গতকালকে একটা হোয়াটসঅ্যাপ নোটিশ করে আজকে মিটিংয়ে ডাকা হয়েছে অন্নপূর্ণা কাজের জন্য, কিন্তু যেটা অ্যাজ এ বিএলও আমাদের কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা শিক্ষক, আমরা শিক্ষাঙ্গনে ফিরতে চাই, যেখান থেকে দাঁড়িয়ে আমরা গত 6-7 মাসে বাচ্চারা আমাদের মুখটুকুই হয়তো ভুলে গেছে। কারণ গত 6-7 মাসে আমরা কদিন স্কুল করেছি সেটা আমাদের হাতে গুনে বলে দিতে পারবো আমরা। এবং তার চেয়ে বড় বিষয়, আমরা সরকারি কর্মচারী হিসাবে সেন্সাস বা আমরা কোনো ত্রাণ দুর্যোগ বা আমরা ইলেকশনের কাজ এগুলো করতে বাধ্য, কিন্তু ইসিআই এর কোনো অর্ডার বা আমাদের অ্যাজ এ ইআরও বা অ্যাজ এ এইআরও কোনো অর্ডার ছাড়াই আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নোটিশের ভিত্তিতে আজকে আমাদের মিটিং ডাকা হয়েছে। এবং যেখান থেকে দাঁড়িয়ে গতকাল অনেককে চুপি চুপি ফোন করে তাদেরকে ডেকে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ফর্ম, অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ধরিয়ে দেওয়া হয়েছে। যে জায়গা থেকে দাঁড়িয়ে এই কাজটা করতে আমরা বাধ্য নই। এবং এর পেছনে আরও একটা কারণ আছে, শিক্ষক হিসাবে আমাদের যতটুকু সম্মান আমরা অর্জন করেছিলাম সেই সম্মানটুকু পুরোপুরি জলাঞ্জলি গেছে এই এসআইআর করতে গিয়ে। কারণ ফিল্ড লেভেলে আমরা যে পরিমাণ কাজ করেছি, যে পরিমাণ পরিশ্রম করেছি, তারপরেও যাদের নাম যে লজিকে বাদ গেছে তার কৈফিয়তটুকু কাউকে দিতে হয় না, বিএলওকেই দিতে হয়, কারণ বিএলও লোকাল। এরপরে সেটা ছিল একটা ভোটের প্রশ্ন, একটা মানুষ ভোট দিতে পারছে না বলে রাস্তাঘাটে যখন যেখানে ভোরবেলা রাত্রিবেলা 10টার সময় এসে লোকে বাড়িতে এসে অপমান করে যাচ্ছে, আমার সন্তানটুকু কি দেখছে? তার সামনে অপমান হতে হচ্ছে আমাদের। এটা চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে আমাদের। এরপরে যদি লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা মানুষ না পায়, তাহলে সেই টাকাটার জন্য তো আমাদেরকে পিঠের চামড়া থাকবে না। অন্নপূর্ণা যোজনার জন্য যদি মানুষ সেই টাকাটা না পায়, তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না। কারণ আমরা লোকাল, বিএলওর ঘাড়ে বন্দুক রেখে প্রশাসনিক দায়িত্ব দিয়ে আমাদেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে, অথচ আমাদের যেটা মূল কাজ আমরা সেখান থেকে দূরে সরে যাচ্ছি। আমরা ফর্মটা দেখিনি, আমাদের আজকে ডেকেছিল মিটিংয়ে, আমরা মিটিংয়ে যাইনি। কারণ আমরা গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কোনো প্রপার অর্ডার দেওয়া হয়নি, লিখিত কোনো অর্ডার নেই। আমাদেরকে বলা হয়েছে অ্যাজ এ বিএলও শুধু একটা মেসেজ করা হয়েছে, অথচ আমাদের অর্ডার দেওয়া উচিত ছিল। আমরা যেভাবে বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড, আমরা ইসিআই এর আন্ডারে যেভাবে বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড, তাতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইআরও সাহেবের সই আছে, যেটা আমরা 124 বসিরহাট দক্ষিণের ইআরওর সিগনেচারে আমরা অ্যাপয়েন্টেড, যেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এরকম কোনো গাইডলাইনের পার্ট আমরা হতে পারি না আইনত। এবং আমরা স্কুলে ফিরতে চাই, এটাই আমাদের মূল দাবি। যার জন্য আমরা আজকে আমাদের যে মিটিংটা ছিল, মিটিংয়ে ডাকা হয়েছিল হোয়াটসঅ্যাপে ছোট একটা মেসেজের মাধ্যমে, আমরা সেটাকে বয়কট করছি। মূলত আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা শিক্ষক, আমাদের জানি আমরা এইটুখানি যে শিক্ষক হিসাবে যখন কাজে নিযুক্ত হয়েছি, ইলেকশনের কাজ, সেন্সাসের কাজ এবং ডিজাস্টারের কাজ আমাদের করতে হবে। এই 3টে কাজ আমাদের এখতিয়ারভুক্ত, আমরা করবই এই কাজগুলো। এবং অ্যাজ এ বিএলও আমরা এসআইআর এর কাজ যথেষ্ট ভালোভাবে প্রত্যেকে করেছি। হঠাৎ করে কালকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানানো হচ্ছে যে আজকে 11টার সময় মিটিং আছে, অন্নপূর্ণা ভান্ডারের কাজগুলো আপনাদের করতে হবে। আমাদের মূলত দাবি হলো আমরা ইলেকশনের কাজ বাদ দিয়ে, নির্বাচন কমিশনারের কাজ বাদ দিয়ে আমরা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত থাকব না। কারণ আমরা স্কুলে ফিরতে চাই। আমাদের যে কাজ, মূলত আমাদের যে দায়িত্ব, বাচ্চাদের ভবিষ্যৎটাকে তৈরি করা, সেই ভবিষ্যৎটাকে তৈরি করতে চাই। এখানে অনেকে আছেন যারা
হেড টিচার, টিআইসি, অ্যাসিস্ট্যান্ট টিচার, তারা নোডাল টিচারও অনেক ক্ষেত্রে, মিড ডে মিল বা আদার্স অনেক ক্ষেত্রে তারা নোডাল টিচার। সেই কাজগুলো ভীষণভাবে ব্যাহত হচ্ছে, একটা বাচ্চার পঠন পাঠন ব্যাহত হচ্ছে। বা এই যে এসআইআর পর্বে পরীক্ষা ছিল, সেই সময় আমরা মানে রেগুলার স্কুল করতে পারিনি, কারণ এসআইআরের কাজ করব না স্কুল করব। 1 তারিখ থেকে স্কুল খুলবে। আমাদের দাবি, মূলত দাবি, আমরা শিক্ষকতার কাজে ফিরতে চাই। সঙ্গে সঙ্গে আমরা এটা বলছি না যে আমরা ইলেকশনের কোনো কাজ করব না। অবশ্যই ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে যদি আমাদের কোনো কাজের দায়িত্ব দেন, অবশ্যই আমরা সেই কাজটা করতে বাধ্য এবং আমরা করব। হ্যাঁ, করেও চলেছি। অ্যাজ এ বিএলও আমরা সেই কাজগুলো করে চলেছি। কিন্তু এর বাইরে যেগুলো বিডিও অফিস বা জিপি বা অন্যান্য ডিপার্টমেন্টের কাজ, সেই কাজগুলো বলপূর্বক, জোরপূর্বক আমাদের দিয়ে করানো যাবে না। কারণ আমরা যথেষ্ট পরিমাণে অপমানিত হয়েছি, নিজেদের কাছে নিজেরা ছোট হয়েছি। কারণ যেখানে মানে শিক্ষক হিসাবে যেটুখানি সম্মান, যেটুখানি ভালোবাসা অর্জন করেছিলাম, সেটাও এই এসআইআরের কাজ করতে গিয়ে পুরোটাই হারিয়ে ফেলেছি। সেখানে গিয়ে তুই তোকারির সম্মুখীনও হতে হয়েছে। সেইটার সম্মুখীন হতে আমরা চাই না। আপনার নাম? সুস্মিতা বসু, 127 নম্বর পার্টের বিএলও। বিষয়টা হচ্ছে এসআইআরের কাজ করতে গিয়ে আমরা যতটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, এবার শোনা যাচ্ছে যে 12 পৃষ্ঠার একটা ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করতে হবে, এবং সেটা তো মনে হচ্ছে আরও যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন। 12 পৃষ্ঠার ফর্ম মানে একবারে নারী নক্ষত্র বার করে দিতে হবে একটা পরিবার থেকে, যাতে করে দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো পরিবার কর্তার ক্ষেত্রে মনে হতে পারে যে আমাদের পরিবারের নামটা বাদ দেওয়ার জন্যেই ইনি এসছেন এবং ইনি ইচ্ছাকৃত এইসবগুলো প্রশ্নগুলো করছেন, করে আমাদের নামটা বাদ দিতে চাইছেন। এবং এই বিএলও হিসাবে আমার যে নামটা বাদ গেছে, আমাদের বাড়ির যে পরিবারের নামটা বাদ গেছে, যদি বাদ যাবে নিশ্চিত, ম্যাক্সিমাম না বাদ যাবে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, তাতে করে সেই চাপটা পড়বে বিএলওদের ঘাড়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সে বিএলওদের উপরে চাপ পড়া মানে তাদের উপরে টর্চারটা অনেক বেড়ে যাবে। এমনিতে তো মান সম্মান, আগে আপনারা শুনেছেন যে মান সম্মান আমাদের অনেকখানিই গেছে। একটা শিক্ষক হিসেবে যতটুকু মান সম্মান আমরা পেতাম, যতটুকু ভালোবাসা পেতাম, এই নাম বা কিছু বাদ যাওয়ার পরে এসআইআর পড়বে, তারপরে সেই সম্মানটুকু আমাদের ধুলোয় মিশে গেছে। এবং এই কাজ করতে গিয়ে যখন এইটা বাদ যাবে, তখন 16 করা পূর্ণ হবে। এবং প্রত্যেকে একটা টার্গেট করবে যে এরাই এই কাজটা করেছে। স্বাভাবিকভাবে প্রমাণ হিসেবে বলতে পারি, এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের ক্ষেত্রে কেউ বিডিও অফিসে কোনো সময় এসে বলেছে আমার নামটা কেন বাদ গেল। এবং বিডিও অফিস থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিনা জানি না, বলা হয়েছে যে আপনাদের বিএলও ঠিকঠাক কাজ করতে পারিনি বলে আপনাদের নামটা বাদ গেছে, সেই পরবর্তীকালে দেখা যাচ্ছে আমাদের ওপরে একটা প্রভাব পড়ে যাচ্ছে। তারা এসে বলছে যে আপনি ইচ্ছা করে আমাদের নামটা বাদ দিয়েছেন। আমরা বোঝাবার চেষ্টা করেছি, কেউ বোঝেন যে না, সত্যি বিএলওদের এটা কোনো দায়িত্ব না, বিএলওরা নাম ঢোকাতেও পারে না, নাম বাদ দিতেও পারে না। আমাদের শিক্ষিত বুদ্ধিমান যারা, আর যারা একটু গোয়ার, যারা একটু অন্যের কথা শুনে চলে, তারা পরিষ্কার বলে দিয়েছে যে বিএলওর জন্যই আমাদের নামটা বাদ গেছে। এবং কোনো সময় আমার ক্ষেত্রে হয়তো হয়নি, কোথাও ক্ষেত্রে হয়েছে যে বিএলওর ওপরে আক্রমণ হয়েছে।